আমাদের এলাকার ছোট ভাইয়েরা আজ একটি খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। আসসালামু আলাইকুম, নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এলাকায় ছোট ভাইদের উদ্যোগে একদিনের ওয়াজ আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ এখানে সুন্দর কথা, নসিহত আর ইসলামের শিক্ষা শোনানো হবে। ছোট ভাইয়েরা খারাপ কাজ থেকে বিরত থেকে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। চাইলে এখানে ওয়াজ বাদে তারা কোনো গানের কিংবা নাচের মঞ্চেও বসাতে পারতেন, কিন্তু তা করেননি। আমি আমার বিয়ের এত বছরে কখনোই দেখিনি এই গ্রামে ওয়াজ। একেবারে আমাদের বাড়ির সাথে মেলানো, শুরুতেই যে দেখালাম। আমাদের যাতায়াতের জন্য একটুখানি জায়গা রেখে তারপরে অনেক বেশি দোকান বসেছে। তো আমি ভাবতেই পারিনি যে এত বেশি দোকান আসবে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো কয়েকটা মুড়ি মুড়কির দোকান এসে বসবে, হয়তো ঝালমুড়ি। পরে তো দেখি যে আস্তে আস্তে করে এত বেশি দোকান এসেছে যে বসার জায়গাও ছিল না। পরে অনেক লোক চলে গিয়েছে। আর এদিকে সন্ধ্যার সময় আমরা একটু মেলায় ঘুরতে আসছি, মানে দেখতে। আমার বড় বোন, আমার মা তারা ওয়াজের কথা শুনে এসেছে। তো আমার ভাগ্নি ছোট যেহেতু, তো ওর জন্য কিছু কেনার জন্য এসেছি। তো আপনাদের ভাইয়ের কাছে টাকা চাচ্ছিলাম। তো সে আমাকে পুরো মানিব্যাগটাই ধরিয়ে দিয়ে গিয়েছে। সে ওয়াজে যাবে তো ওই কারণে। তো দেখেন, খরগোশ এইটা কিন্তু লটারিতে, যদি লটারি দেয় ওই লটারিতে পাওয়া যায়, কিন্তু কখনোই কেউ পায় না, শুধু দেখি। আর এদিকে কাঁচাগোল্লা বসেছে। ছোট ভাইয়েরা ওয়াজ দিয়েছে বলার কারণ যে প্রত্যেক জায়গায় ওয়াজ হয়, সেইখানে দেখা যায় কি যে মুরব্বি যারা থাকেন তারাই কিন্তু ওয়াজের ব্যবস্থা করে। কিন্তু এখানে যারা ওয়াজের ব্যবস্থা করেছেন ছোট ভাইয়েরা, তাদের মধ্যে সর্বোচ্চ বয়স যার, সে হয়তো 18 থেকে 19 বছর হবে তার বয়স। তো বোঝেন আর সবগুলার বয়স কত। তো এই ছোট ছোট মানুষগুলা যে এত সুন্দর একটা উদ্যোগ নিবে তো কেউই ভাবতে পারেনি। এইখানে কোনো মান্যগণ্য কিংবা কোনো বড় কেউ ছিল না। তো ওই কারণে আমি বলছিলাম বারবার ছোট ভাইয়েরা। এদিকে গ্রামের ওয়াজে বেশিরভাগই দেখবেন কি যে মেলা যেখানে বসে সেখানে শুধু মহিলাদের ভিড়। আর পুরুষ যারা আছে তারা ওয়াজ ছেড়ে মেলায় এসে বসে থাকে। বসে থাকতে থাকতে তারা একটা সময় বোরিং ফিল করে। কিছুক্ষণ পর পর ঘুরে এসে এসে বলে যে প্রধান বক্তার ওয়াজ শুনে চলে আসব, কিংবা খাবার যখন দিবে তখন যে খেয়ে আসব। এইখানে যদি যে গানের মঞ্চ কিংবা নাচের কোনো মঞ্চ হতো, তাহলে দেখা যেত কি সেই সাথে সাথে তাদেরও তাল উঠে যেত। কি যে জোশ হতো বিষয়টা কিন্তু এরকম। গানের কিংবা নাচের মঞ্চ হলে একজনও উঠতো না, পারলে আরো 2-4 জনকে দাওয়াত করে নিয়ে আসতো, তাড়াতাড়ি আসো এইখানে অমুক শিল্পী অমুক নাচের লোক আসছে। তো এই ওয়াজের অবস্থাটা ঠিক তেমনই হয়েছিল। যখন ওয়াজ করছিল তখন কোনো মানুষ ছিল না, কিন্তু যখন খিচুড়ি দেওয়ার সময় হয়েছিল তখন খিচুড়ি কেউ পাচ্ছিল না। আসলে এত মানুষ কোথায় ছিল, কোন চায়ের দোকানে নাকি কোনো মেলার দোকানে। আমার ছোট ভাইয়েরা যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নেক হায়াত দান করুক, আমিন। আমাদের কেনাকাটা দিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।